অষ্টমীর সন্ধ্যা থেকে শুরু হলো আমাদের ঠাকুর দেখা। আর প্রথমেই দেখো উত্তরাঞ্চল বা সর্দার সঙ্গের পুজোতে আমরা চলে এসেছি। এখানে পুরো একটা রাজস্থানের ভাইবস নিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল, একদম রাজস্থানি ঘরানা এখানে প্রেজেন্ট করা হয়েছে। যেন মনে হচ্ছে যে রাজস্থানে আমরা এসে একটা কোনো অনুষ্ঠান দেখছি বা কনসার্ট দেখছি। ভীষণ ভীষণ ভাইবসটা ভালো ছিল। তো তোমরা যারা এখনো দেখতে চাও প্যান্ডেলটা একদম মিস করো না। তো চলো এবার একটু অন্য ধরনের প্যান্ডেল দেখা যাক। তো আমরা চলে এসেছি পালপাড়ার ঠাকুর দেখতে। পালপাড়ার প্যান্ডেলটা একটু একালকার সমাজ ব্যবস্থা বা সমাজের মানুষজন আজকালকার দিনে কেমনভাবে চলছে, বাচ্চাদের হাতে সারাদিন ফোন থাকছে, এই ধরনের একটা থিম প্রেজেন্ট করা হয়েছে। নো ডাউট ভীষণ ভালো হয়েছে। এখানকার ঠাকুর ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর পুরোটা ডেকোরেশন যা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করা হয়েছে। তো তোমরা যারা দেখতে চাও এখন যেতে পারো, কারণ জগদ্ধাত্রী ঠাকুর একাদশীর দিন বিসর্জন হবে। তো এবার দেখো আমরা চলে এসেছি হেলা পুকুর, মানে হেলা পুকুরের ঠাকুর দেখতে। তো এই পুজো তো সবসময়ের জন্যই ট্রেন্ডিংয়ে থাকে আর খুবই ফেমাস হয়। তো এখানকার যে প্যান্ডেলটা দেখছো, তো নৈহাটির কালী পুজোর প্যান্ডেলের সাথে মিল পাচ্ছ তো? হ্যাঁ, এখানকার মতোই কিছুটা হয়েছে। আর এখানকার জগদ্ধাত্রী মা সেজেছে হীরের গয়না। সোনার গয়না রূপোর গয়না তো অনেক দেখেছি, বাট হীরের গয়না দেখা এটা আমার প্রথমবারের পুজো সাজতে দেখা ঠাকুরকে। তো নো ডাউট ওভারঅল ভীষণ ভালো হয়েছিল প্যান্ডেলটা। তো চলো এবার অন্য একটা ঠাকুর দেখা যাক যেটা খুবই ট্রেন্ডিং হয়েছে এবছর। চলো দেখে নেওয়া যাক পঞ্চানন তলার পুজো। এখানে দেখো এই যে মোটিভগুলো আছে সেগুলো 3D আকার দেওয়া হয়েছে, 3D একটা এফেক্ট দেওয়া হয়েছে বেসিক্যালি। আর এই মণ্ডপটা পুরোটা একটা ইউনিকভাবে বানানো হয়েছে। আর আলো নিয়ে তো এখানকার কোনো কথাই নেই। আর ঠাকুরটাও দেখো কতটা সুন্দর। তো তোমরা যারা এখনো দেখোনি তারা এসে দেখে যাও, আর যারা দেখেছো কমেন্টে অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ এটা দেখার জন্য। নেক্সট পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।